আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের সকলেরই মাথায় বেশ টেনশন রয়েছে, শিক্ষকদেরও টেনশন রয়েছে। সেই টেনশনগুলো দূর করার জন্যই সরকার ইতিমধ্যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি শর্ট সিলেবাস প্রণয়ন করেছে। শর্ট সিলেবাস এজন্যই প্রণয়ন করেছে যে তোমরা 9 এ যখন ছিলে, 9 এ তোমরা বিগত যে কারিকুলাম ছিল সেই কারিকুলামে অধ্যয়ন করেছো। কাজেই শুধুমাত্র ক্লাস 10 পড়েই তোমাদের পরীক্ষায় অংশ নিতে হবে। এজন্যই এই শর্ট সিলেবাসটা। তো আমি ধারাবাহিকভাবে প্রতিটি বিষয়ের যে সরকার ঘোষিত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস উপস্থাপন করব, যাতে করে তোমরা একটা ক্লিয়ার গাইডলাইন পাও। তো আমি যে সকল ক্লাসের অর্থাৎ সকল বিষয়ের যে সিলেবাসগুলো উপস্থাপন করব সেই সিলেবাসগুলো একদম সরকারি যে নির্দেশনাপত্র রয়েছে সেখান থেকেই উপস্থাপন করার চেষ্টা করব। তো এখানে রয়েছে, দেখো, প্রথমেই আজকে আমি যেটা উপস্থাপন করব সেটা বাংলা প্রথম পত্র, বিষয় কোড নাম্বার ১০১। তো এখানে দেখো লেখা রয়েছে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তো পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিটা কোত্থেকে আসবে? তোমাদের যে বই রয়েছে, এই বছর যে বইগুলো দিয়েছে, ক্লাস 10 এ কিন্তু তোমরা নতুন বই আবার পেয়েছো। যেহেতু 9 এ আমরা বিগত যে কারিকুলাম ছিল, যেটা হয়ে গেছে, রহিত হয়ে গেছে বা ক্যানসেল হয়ে গেছে, সেই কারিকুলামটা আমরা পড়েছি। কাজেই সেই কারিকুলামের সাথে তোমাদের পরীক্ষার সম্পর্ক খুব একটা থাকবে না। তো এখানে যে বিষয়গুলো দিয়েছে, সেখানে দিয়েছে যে তুমি কোন কোন গল্প বা গদ্য, পদ্য, উপন্যাস কি পড়বে, কতগুলো ক্লাস সেখানে থাকবে, তারপরে একদম ক্লিয়ার একটা গাইডলাইন এই সিলেবাসের মধ্যে দিয়েছে। আমি খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের সেই সিলেবাসটা উপস্থাপন করব। শুধু বাংলা নয়, সকল সাবজেক্টের সিলেবাসই তোমরা তোমাদের প্রিয় মজার ক্লাস থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমেই দেখো রয়েছে এখানে প্রত্যুপকার গল্প। এই যে গল্পের যে শিরোনাম রয়েছে প্রত্যুপকার গল্প, তারপরে রয়েছে শুভা, তারপরে রয়েছে বই পড়া, তারপরে রয়েছে আমাটির ভেপু, তারপরে রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে রয়েছে নিম গাছ, তারপরে রয়েছে শিক্ষা মনুষ্যত্ব, তারপরে রয়েছে প্রবাস বন্ধু। এরপরে সর্বশেষ রয়েছে ২১-এর গল্প। এই ৯টি গদ্য তোমাদেরকে পড়তে হবে। এই ৯টি গদ্য থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে এসএসসি পরীক্ষার জন্য। এবং ক্লাস 10 এও এটা পড়বে। অর্থাৎ এখন থেকে, এই জানুয়ারি মাস থেকে একদম এসএসসি পর্যন্ত তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসেই প্রস্তুতি নিতে হবে এবং এই সিলেবাসের উপরেই তোমার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে রয়েছে, দেখো, কবিতার মধ্যে কপোতাক্ষ নদ, তারপরে রয়েছে জীবন বিনিময়, ওমর ফারুক, তারপরে রয়েছে সেই দিন এই মাঠ, তারপরে রয়েছে বৃষ্টি, তারপরে রয়েছে আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সর্বশেষ রয়েছে বোশেখ। এরপরে রয়েছে একটি মাত্র উপন্যাস। এখানে তোমাদের আগে যারা ছিল তাদের একটি উপন্যাসও ছিল, সেই সাথে একটি নাটকও ছিল। কিন্তু তোমরা যেহেতু শুধুমাত্র ক্লাস 10 পড়েই এসএসসি পরীক্ষা দিতে হবে, সেজন্য একটি উপন্যাস রয়েছে যেটির নাম হলো ১৯৭১। এটি হুমায়ূন আহমেদের লেখা। খুব মজার একটা উপন্যাস, মুক্তিযুদ্ধ নির্ভর। তো এই উপন্যাসটি তোমাকে পড়তে হবে। তো এখন আমি তোমাদেরকে বলার চেষ্টা করব যে পাঠ্যক্রমের যে পাঠ্য পুস্তকে উল্লেখিত যে শিখন ফল, সেই শিখন ফলগুলো সংক্ষেপে বলার চেষ্টা করব। কবিতা পড়ে মূল ভাব বিশ্লেষণ করা, তারপরে কবিতা পড়ে এখানে দেখো এগুলো কবিতা। গদ্য থেকে আমি আসি। গদ্যে দেখো প্রথমেই রয়েছে, আমরা যে গদ্যটা এখানে পড়েছি প্রথম হলো প্রত্যুপকার। প্রত্যুপকারের যে শিখন ফল সেগুলো এখানে দেওয়া আছে। এখানে দেখো ৭.১, ৭.২, এইগুলো আমরা আমাদের যে বিগত কারিকুলাম ছিল সেখানেও শিখন ফল ছিল, তবে সেই নাম্বারের সাথে এই পয়েন্টের কোনো মিল নেই। এখানে শিখন ফলগুলো আলাদা করে দেওয়া আছে। তো এখন আমি যদি এই শিখন ফলগুলো তোমাদেরকে আলাদা করে বলতে যাই তাহলে ক্লাসটা অনেক লঙ্গার হয়ে যাবে। কাজেই এই শিখন ফলগুলো আমার মনে হয় যে
তোমরা একটু দেখে নিও, আমি পজ দিয়ে দিচ্ছি। তো তোমরা একটু দেখে নেবে, বা যদি তোমাদের জানার প্রয়োজন হয়। এটা মূলত শিক্ষক রিলেটেড এই অংশটা শিক্ষকদের জানা দরকার। আর তোমাদের প্রশ্ন হবে এমসিকিউ প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। কাজেই এই বিষয়গুলো শিখন ফল কতটুকু কি শিখতে পারবা, এই বিষয়গুলো শিক্ষকরা এই বিষয়গুলো মাথায় নিয়ে তোমাদেরকে পড়ান। তো এখানে শুধু আমি একটা জিনিস উল্লেখ করতে পারি, যে সেটি হলো যে তোমার যে পদ্য প্রকার গল্প, এখানে তুমি ৪টা ক্লাস পাবে। তারপরে শুভা গল্পের জন্য তুমি ৮ থেকে ১১ এখানেও ৪টে ক্লাস পাবে। তারপরে বই পড়া গল্পের ৪টে ক্লাস পাবে। তারপরে আমাটির ভেপু থেকে ৪টে ক্লাস পাবে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ৪টি ক্লাস পাবে। তারপরে নিম গাছ এটা থেকে ৪টে ক্লাস পাবে। তারপরে শিক্ষা মনুষ্যত্ব থেকে ৩টি ক্লাস পাবে। নিম গাছ থেকে ৩টে ক্লাস পাবে। শিক্ষা মনুষ্যত্ব থেকে ৩টি ক্লাস পাবে। তারপরে প্রবাস বন্ধু থেকে ৪টি ক্লাস পাবে। তারপরে ২১-এর গল্প থেকে ৪টি ক্লাস পাবে। গদ্যে তুমি এই সর্বসাকুল্যে কতগুলো ক্লাস হয়? এখানে সম্ভবত যোগ করেই দেওয়া আছে। এখানে সর্বসাকুল্যে তুমি ৬২টা ক্লাস আ আ পাবে। তো এখানে কি ৬২ হয়? ৪, ৮ থেকে ১১, ১১, ১৫ থেকে ২৪, যাই হোক এখানে এই ক্লাসগুলো তুমি যোগ করে দেওয়া থাকলে খুব ভালো হতো। এখানে যোগ করে দেওয়া নাই। তো এই জায়গায় দেখো, কবিতা থেকে ৩ টে ক্লাস, তারপরে জীবন বিনিময় থেকে ৩ টি ক্লাস, ওমর ফারুক থেকে ৩ টি ক্লাস, সেই দিন এই মাঠ থেকে ৩ টি ক্লাস, বৃষ্টি থেকে ৩ টি ক্লাস, আমি কোনো আগন্তুক নই এখান থেকে ৩ টি ক্লাস, তোমাকে পাওয়ার জন্য হয় স্বাধীনতা এখান থেকে ৩ টি ক্লাস, আর বৈশাখ থেকে ৩ টি ক্লাস। এই তোমার ক্লাস সংখ্যাগুলো এরকম। এখানে তুমি যোগ করে নিতে পারো, যোগ করে দেখতে পারো যে কতগুলো ক্লাস তুমি পাবে। এরপর উপন্যাস থেকে তুমি ১০ টি ক্লাস পাবে। এই হলো সর্বসাকুল্যে, হ্যাঁ, এখানে ক্লাস সংখ্যা দেওয়া আছে। আ উম গদ্য থেকে ৩৪ টি ক্লাস পাবে, পদ্য থেকে ২৪ টি ক্লাস পাবে এবং উপন্যাস থেকে ১০ টি ক্লাস পাবে। সর্বসাকুল্যে বা সর্বমোট তুমি ৬৮ টা ক্লাস পাবে আম বাংলা বিষয়ের জন্য। তো এই ছিল হলো সিলেবাস এবং ক্লাস সংখ্যা। কাজেই এই গাইডলাইনটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ যত অল্প পাঠের উপরে তুমি প্রস্তুতি নিবে, তত ভালো প্রস্তুতি হবে তোমার। তো আগামী ইয়েতে বাংলা ২য় পত্রের একটি সিলেবাস সরকার বা প্রণীত বা প্রদত্ত যে সিলেবাসটি রয়েছে এবং মানবন্টন তো আমি ইতিমধ্যে বলেছি। সেই সিলেবাসটি আমি তোমাদের জন্য উপস্থাপন করব। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকো এবং সকলেই লেখাপড়ার সাথে থাকো। বিশেষ করে যারা ১০ম শ্রেণীতে উঠেছো, তাদের জন্য লেখাপড়া করা খুব বেশি প্রয়োজন। কারণ খুব অল্প সময় তোমাদের হাতে থাকবে। এর মধ্যে অনেক পার্ট আছে। কাজেই তোমরা লেখাপড়ার সাথেই থাকবে। তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ক্লাস। ভালো থেকো। আসসালামু আলাইকুম।